আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমি চলে আসলাম আমার জমিতে। আসলে এগুলা বুনছি, এগুলো এলে ঘাস ক্ষেত, মানাতা ঘাস। সিনজেন্টা কোম্পানির ঘাস বুনছি গরু পালন করার জন্য। আর তার পাশে দিয়ে কিছু কিছু সবজি ক্ষেত করেছি। এই যে দেখেন, এই যে বেগুন গাছ, বেগুন গাছ বুনছি। তারপর সাইডে লাল শাক, অনেক লাল শাক বুনছি। মোটামুটি আল্লাহর রহমতে ভালোই জ্বালিয়েছে। বেগুন গাছ 50টা বেগুন গাছ বুনছি। একটা গাছও মারা যায়নি, আমাদের সবটি তাজা হয়েছে গাছগুলো। আসলে গ্রাম্য পরিবেশ অনেক সুন্দর। গ্রাম তো গ্রাম মেয়ে মানুষ বসবাস করতে পারলে আসলেই অনেকটা ভালোই লাগে। আমার ক্ষেতে আজকে পানি দিব, পুরা ক্ষেতে যেভাবে দেখেন, যেভাবে পানি দিচ্ছি এইভাবে পানি দিব। কারণ দু একদিন আগে সার দিয়েছি, এই সার দেওয়ার পরে পানিটা দিলে গাছটা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং গাছের ঘাসগুলো খুব তাজা হয়। আর চলেন আপনাদের নিয়ে যাচ্ছি আমার জমি। এই পাশে দেখেন, এই পাশে এখনো পানি আসেনি, আর এই দিক দিয়ে পানি আসতেছে। এখান থেকে ঘাস একটু কম জ্বালাইছে, কারণ দেখেন আমার এই বার্জারগুলো আমাদেরই। ওখানে আবার আম গাছ আছে, আম গাছে ভালোই আল্লাহর রহমতে আম ধরে, অনেক মিষ্টি আম গাছ। এই যে আম গাছটা খুব, এই আম গাছ এখানে এই কোনায় আর একটা গাছ ছিল, আর একটা ওখানে একটা, আর এই যে কোনা সোজা আর একটা ছিল। এই আম গাছগুলো বুনছিল আমার দাদিও। এদিকে ওদিকে বেগুন গাছগুলো তাজা হয়ে গেছে। তা আমার জানার মতে একটা বেগুন গাছও মরে নাই, দেখা যাক। মাশাআল্লাহ, বেগুন গাছ সব তাজা হয়ে গেছে। কিছু ভেন্ডির বিচিও বুনছিলাম। ভেন্ডি গাছ মনে হয় জ্বালাইছে। এই যে ভেন্ডি গাছ জ্বালাচ্ছে। এই সার দিছি, সার দেওয়ার পর এখানে যদি এই যে বেগুন গাছের গোড়ায়ও পানি আসছে। পুরা খেতে পানি দিয়ে ভিজিয়ে ফেলবো, যাতে মাটিগুলো একদম ভিজা থাকে বেশ কিছুদিন। আর মাটিগুলো যেহেতু সার দিয়েছি সেজন্যে মাটিগুলো ভিজিয়ে দিলে মাটির সাথে এই সারগুলো একদম মিশে যাবে। আর মাটি ভিজা থাকলে স্বাভাবিক গাছগুলো একটু তাজাটা বেশি হয়, মাটিতে রসটা থাকলে। এজন্যই সারটা দেওয়া হয়েছে। বেগুন গাছগুলো আল্লাহর রহমতে অনেক ভালোই হচ্ছে। বেগুন গাছ আবার মাঝে মাঝে কিছু আখও বুনছি আমার বাচ্চারা যাতে খেতে পারে। এই পথে চলা অনেক কষ্ট আসলে মানুষ। এই যে বাচ্চাদের দেখেন, এটা আমার ফুফাতো ভাইয়ের ক্ষেত। এই পাশেরটা আসলে এখান দিয়ে যা জমি আছে সবই আমার ফুফাতো ভাই কিংবা আমার চাচাদের, এই আমার চাচতো কাকা এদেরই জমি। মানে কথা, বাইরের লোকজনের এদিকে জমি নাই বললেই চলে। ওই হঠাৎ তাও নাই। এই এদিকটা যত জমি দেখছেন সব আমাদের বংশীয় বা বলে শিখদের বংশ এই দিক দিয়ে। এই অঞ্চলে প্রায় জায়গায় শিখদের, অল্প কিছু মাঝখানে কিছু কিছু জায়গা থাকতে পারে। আর আপনারা দোয়া করবেন যাতে আমি মাঝে মাঝে আপনাদের জন্য কিছু ভালো ভালো গ্রাম্য পরিবেশের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি।
কত সুন্দর, দেখেন গ্রামটা কত সুন্দর। আসলেই গ্রাম অনেক সুন্দর হয়, এটা বাস্তব। গ্রাম অনেক সুন্দরই হয়, দেখেন কত সুন্দর গ্রাম। আর মাঠে আসলে তো কোনো কথাই নেই, সৌন্দর্যর আসলে বাংলাদেশই লাল সবুজের দেশ, এটাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মাঝে আমি যেন মাঝে মাঝে ভিডিও নিয়ে আসতে পারি। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ